কি হলো, বসে আছো, রান্না বান্না করোনি? আজ পান্তা খাও। কালকার রান্না সব রয়ে গেছে, থাক কি রান্না করবো। বিকালবেলায় বরং দীপা দিয়ে আসবে, ও তখনই রান্না বান্না করবো। মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি, চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওগুলো রাতে করবো। আর এখন কালকার মাছ আছে, চিকেন আছে, আর আর কি আছে, এখন একটুখানি ডাঁটা করলাম, তুমি কেটে দিয়ে গেছিলে, আর শাক ভাজা করলাম বড়ি দিয়ে। ওই জন্য বড়ি একটু বাদাম আনতে বলছিলাম শাকটাতে দেবো বলে, কিন্তু ছিল না। রিন্টুও বললাম আমার কাছে টাকা নেই, ঠিক আছে তো বাবাকে বলে দেয় আলু আনলে আলু ভাজা করতাম। পান্তা ভাত আছে, আমি খাবো, তোমার রিন্টু যেটা একটু ভাত করে দিয়েছে। ব্যাস, আজকাল রান্না বান্না দিনের বেলায় আর করিনি, আজকে ভোটের খবর শুনছি। চিতু নিমন্ত্রণ করে গেল, এটা দিদিকে দিতে হবে কার্ডটা। দিদিকেও করেছে, আর সুজিতেরটা দিয়ে দিলাম। আচ্ছা, সুজিত গিয়েছিল দোকান নাকি? হ্যাঁ, ও চুল রং করতে গেছিল, দেখা হলো দোকানে ঢুক। চিতু আবার চলে গেল? চলে যাবে এদিকে সব নিমন্ত্রণ করে, অনেক আছে নিমন্ত্রণ, রাতে যেয়ে ওখানে আবার করবে। কবে? 8 তারিখ শুক্রবার দুপুর 12টায়, ঝালবাগান সমাজ। এই মুহূর্তে রূপনারায়ণপুর সামডি রোডের কীরকম অবস্থা সবাইকে দেখাচ্ছে। সুনসান, দোকান বাজার একদম বন্ধ, কেউ খোলেনি, একদম সব দোকানদানি বন্ধ, মানুষজন বেশি দেখতে পাচ্ছি না। আমি চলে এলাম ছাদে, সন্ধে দেব, একটু আগেই উঠলাম। চিন্টু বাবাকে ডাকলাম, মানে ছাদে এসো, ও খবর শুনছে এখনো পর্যন্ত। কই এলো চিন্টু বাবা? আজকে দোকান বন্ধ, দোকান বন্ধ না, যাবো। কখন যাবে? একটু পরে। একটু পরে বাইরে ফুটছে কোথায় কোথায় না, কোথায় ওখানে দেখা আগুন, আগুনটা এইখানে ময়লা জ্বালিয়েছে, জানলাটাতে দেখা যাচ্ছে। ওইখানে তো জ্বালিয়েছে না, ওই মিল্ক হাউসের পাশে। দেখো কাঁচগুলো তুলেছি সেদিন আমি। হ্যাঁ, ফুল হয়েছে এখানে অপরাজিতা গাছে, সাদা ফুল হচ্ছে, নীলটা না, এইটা তো না, এইটাতে হচ্ছে। হবে আস্তে আস্তে। ঠাকুরের মাথায় দিলাম। গেঁদা ফুল একটা হয়েছে অসময়ে। এই অ্যাভোকাডো গাছটা আমাদের শুকিয়ে যাচ্ছে কেন? এখানে দেখো অ্যাভোকাডো গাছটা দেখো, অ্যাভোকাডো গাছ এটা আমাদের বীজ থেকে হয়েছে। এই যে এখানটা দেখো, ছেলেটার কায়দা দেখো, কায়দায় দেখো। গরম গরম নিমকি আনা করালাম কৃষ্ণা সুইটস থেকে, একদম গরম আছে, দু চারটা খাও, আমি সন্ধ্যেটা দিই তারপর খাবো। একদম গরম। রিন্টুকে খাও, রিন্টুকে আজকে রিন্টু খাবে। শরীর খারাপ সুজিতের? চিকেন ম্যারিনেট করে রেখেছি, আর এখানে মাটন ম্যারিনেট করে রেখেছি। এবার রান্না বান্না শুরু করব, তার আগে চিন্টু বাবা চা বসিয়েছে, একটু চা খেয়ে নি। একটু পেঁয়াজ কুচি করে নি।
হতে হতে পেঁয়াজ কুচিটা করে রেখে দিই। জানলা দরজাগুলো একটু খোলো না, খুব গরম। সকালবেলা বৃষ্টি হয়েছে ভোরবেলায়, জানো? জানি। জানো হ্যাঁ, হ্যাঁ। মাটনের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেল। এইদিকে চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি। আবার আসছে মিছিলটা। বিস্কুট নিলে চাটা খেয়ে নি, তারপর রান্না বসাবো। মাটনটা বসিয়ে দিলাম, কড়াই সর্ষের তেল দিয়ে ফোড়ন দিলাম, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আরেক দিকে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে একটুখানি চিকেনগুলো ভেজে নেবো। চিলি চিকেন করবো তো, চিকেনগুলো একটু ভাজতে হবে। চিলি চিকেন, চিকেনটাকে ফ্রাই করছি। তোর খিদা পেয়েছে? তোর বাবা ফোন করে দেবে, আলুর পুরটা একটু বেশি দিতে বলবে। আজ মাংসটাতে চর্বি বেশি আছে। না বাঁচলাম, পরে কি করব। চিকেনটা লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। আর দুপুরবেলাতে মাটনটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তেল, নুন, হলুদ, জিরের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এতটা তো তেল লাগবে না। এই তেলে চিকেনগুলো তো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার তেলটা কমিয়ে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা সামান্য একটুখানি নাড়াচাড়া করব। কাঁচা লঙ্কাগুলো ভেজে দিলে ভালো করে না, অতটা ঝাল লাগে না। আর এরপরে রসুন থেতো করে রেখেছি, সেই রসুনগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। আবার দেখি বাইরে আবার বাজি ফাটাতে এসছে, দেখে আসি একবার। তারা ভয় লাগছে, চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কিছু দেব না। মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি অল্প একটুখানি। আর আজকে চিলি চিকেনটাতে একটু তেঁতুলের চাটনি আছে, ওটা দেবো রেডিমেড। আর দেবো টমেটো সস, কারণ টমেটো সসটা একটু কম আছে, আর ভিনিগার দেবো। এইবার দিয়ে দেবো ভাজা চিকেনগুলো, কিছুক্ষণ ফোটাবো ঝোলের মধ্যে। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এইদিকে আমার মটনটাও কষানো কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো আন্দাজ মতন ভিনিগার, আর দিয়ে দেবো টমেটো সস, আর তার সাথে তেঁতুলের চাটনিটা। মাটনটা কষানো হয়ে গেছে, মাটনের জন্য একটু গরম জল করব। আর মাটনটা আজকে কড়াইই করব, কুকারে করব না। আর আইসক্রিম নিয়ে এসেছি। হ্যাঁ, বহুদিন পরে আমার বাড়ি দিয়ে এসছে, অনেকদিন। আমি কথাই বলতে পারছি না, এই জন্য। কি আওয়াজ! তো কিছু নিয়ে এসছে দীপু, খোলতে গেলো দেখি যে মাকে কি নিয়ে এসছে। আর একটা পোটলা আছে, কচু বাটা, আমের চাটনি। এটা কচু বাটা আর এটা আমের চাটনি। আচ্ছা আচ্ছা, আর আমরা দেখা শুরু করে দিই, পরে ভুলে যাই কেন দেখাতে। আচ্ছা ঠিক। এটা শুটকি মাছ, ট্যাংরা মাছ বেগুন দিয়ে। এই রান্নাটা আপনি খুব ভালো করেন, যে কোনো মাছ দিয়ে। বাহ, অনেক কিছু। কাল আমি রান্না করব না, রিন্টুকে বললাম তুই খোল, আর আমি একটা একটা করে দেখাই। ছানার কোপ্তা, বাহ। রিন্টু তো এগুলো খাবে না, ও ছানার কোপ্তা। আমাকেও করে দিয়েছে। একদিন আমি গেছিলাম মেলা নিয়ে, মেলাতে ওইখানে ভানুদার মেয়ে কত শখ করে এলো, বললো কি বৌদি একটু আমাদেরকে ভিডিও করো, হ্যাঁ ব্লগে আমরা আসবো। নিয়ে আমি ওকে ফোনটা দিয়ে দিলাম, ফোন দিয়ে দিয়েছি, ওরকম ধরে রেখেছে। ঘরে এসে ভিডিও খুঁজছি, পাচ্ছেই না। ভিডিও তো অনই করেনি, ওই জিনিসটাই করে, এখনো ওই জিনিসটাই করেছিল। এই ক্লিপটা যখন আমি খুঁজতাম তখন বলতো আমি কি করব, তুমি আমাকে অন করে দাও না। আমি কি অন করে দিই, ওকে নিজেকে অন করতে পার, দেখবেও না, ক্যামেরার দিকে একবারও দেখবে না। দীপাদিকে কি সুন্দর লাগছে এই শাড়িটা পরে। আর দীপাদিকে জিজ্ঞাসা করছে, দীপাদি শাড়িটা কোথায় কিনেছে? বলছে এটা তনয়ার মা দিয়েছে, মানে বিয়ান দিয়েছে। খুব সুন্দর লাগছে। দীপাদি তো এমনি সুন্দরী। দীপাদির ফটোগুলো অ্যালবামে দেখেছিলাম, পুরো সীতার মতন লাগছিল বিয়ের সময়, এত সুন্দর দেখতে। এখনো সুন্দর আছে, সেই সময় এত চুল, পুরো একদম ভর্তি চুল। আমার এখনো মনে পড়ে, একটা নেভি ব্লু শাড়ি পরে দীপাদি চুল আঁচড়াচ্ছিল। আর আমি ওই সবে 5 দিন না 6 দিন আমি হয়েছে যে ওইখানে গেছি, ওই দীপাদির পাশের বাড়িটাতে নিয়ে। দীপাদি জিজ্ঞাসা করছে তোমরা নতুন এলে না?
ও নিয়ে আমার নাম জিজ্ঞাসা করলো, তারপরে চিন্টুর নাম জিজ্ঞাসা করলো, কোথায় আগে কোথায় থাকতাম সেটা জিজ্ঞাসা করলো। তখনই সোজা আছে, তখনই আমি বলছি বউটা কি সুন্দর দেখতে। এটা দেখতে গেল বাড়ি, আর সাথে যেন কে গিয়েছিল, একজন গিয়েছিল, তখন ও কথা বলছিল আপনাদের আপনারা আসবেন এখানে বাড়িটা নেবেন ভাড়া। হ্যাঁ আমরা ভালো একজন আসছে আমাদের পাশে। আমাকে যেমন কুচকুনি করে দীপাদিকে করতো চিন্টু আর রিন্টু, ওই জানলা দিয়ে কি বলে যে মা আমাকে নিয়ে যাও, আমার মা আছে, বৃষ্টি হোক রোদ হোক, যদি রোদ হতো তাহলে গামছা নিয়ে আসতো ওদেরকে নিয়ে যাওয়ার জন্য, আর যদি বৃষ্টি হতো একটা বড় ছাতা নিয়ে আসতো, ওই ছাতা নিয়ে তারপরে টাকা নিয়ে যেতাম। আর চিন্টু গিয়ে বড়া ভাজার থেকে আরম্ভ করে সব কিছু নিতে যেত, তারপর বলতো মাকে দাও বাবাকে দাও সবাইকে দাও, সবাই মিলে খাও। সবার বড় বাজারে মায়েরটা দাও, জেঠিমা মায়েরটা দাও, বাবারটা দাও। সত্যি। আর একটু হামাগুড়ি দিত বলে ওই যে মিন্টুদার ওই জিনিসপত্রগুলো সব ঢাকা দিয়ে দিয়ে রাখা হ্যাঁ আছে। হ্যাঁ সেই যে ঢাকা দেওয়া শুরু হলো, এখনো কিন্তু ঢাকা দেওয়াই আছে না। রুটি আনা হলো, এমনি প্লেন রুটি আর আলুর পরোটা। দীপাদি এখন নাতির সঙ্গে কথা বলছে। কোথাও খেয়েছে মনে হচ্ছে, ঢোকা খেয়েছে। ঢোকা খেয়েছে, এবার কান্না হচ্ছে। এদিক আর ওদিক গড়ায়, কখনো এর পা ধরে কখনো ওর পা। 10:30 বাজিয়ে দিলাম, এই খেতে বসলাম আমরা সবাই মিলে। তোমার চিলি চিকেন ভালো হয়েছে, মাটন ভালো হয়েছে। মাটনটা নুন নুন ঠিক আছে, কিন্তু দেখিও নি আমি খাইনি এখন। চল খাওয়া দাওয়াটা ভালো করে হয়েছে। রুটিগুলো সত্যি অনেক বড় আছে, ভয় লাগছে দেখে। বড় আছে। টেস্ট কেমন করেছে? ভালো বানায় কিন্তু। এটা উঠে দিলে হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাত পাটি না, তা আজকে খাচ্ছি রুটি সবার সাথে। এইদিকেই আমরা বেরিয়ে ঢুকে যাই, পেজাসদা এইদিকে, এইদিকেই গাড়িটা ঢুকিয়ে এইদিকেই বেরিয়ে যাবো। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আমরা দীপা দিদিকে ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ আর একটা মোটামুটি এই টেবিলটা এখানে না, ও আচ্ছা। উপরে জায়গা হচ্ছে না। চলো, এই বৃষ্টিটা ভালো হচ্ছে। হ্যাঁ, আসুন দীপা দেখ। তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা বাই বাই, গুড নাইট। খাতাম। ছাতা থাকলে ভালো হতো, এখানে ভিজে যাবেন এইটুকু। আস্তে।